বিলাল ভাই। জি ভাই। এই আমরা তো জমি দেখলাম অনেকগুলো। জি। এখন কথা হইলো কোনটা আছি আমরা কোন চরে? পালেরচর। পালেরচর, জাজিরা থানা, শরীয়তপুর জেলা। শরীয়তপুর জেলা। এখন জমি দেখাইলেন কতটুকু? আমাদের জমিন দেখাইলাম হলো আপনার একটায় 15 বিঘা, আরেকটা 15, 30, আরেকটা হলো 10, 40 বিঘা। 40 বিঘা। অনেক 40 বিঘা আমরা নিতেছি। জি ঠিক আছে। হ্যাঁ, এখন 40 বিঘা যে নিতেছি এটা বুঝা নিলাম আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ আজকে বুঝে। এখন এই জমি ভাঙবেন কবে? এটা হলো আপনার জমিন একটা তো 15 বিঘা অলরেডি কমপ্লিট, এটা কালকে চাষ দিতে পারবো। আর যে 15 বিঘা আছে এটা কালকে ওষুধ দিলে হইব, কি কালকে পরশু দিন এই হলো মানে কাজ। আর আপনি কি কি ফসল করছেন এবার? ভাই আমি করছি হলো আপনার 3 বিঘা জমিন জিরা করছি, আর হলো আপনার ধনিয়া করছি 2 বিঘা, আর হলো আপনার ভুট্টা করছি হলো আপনার 5 বিঘা, আর হলো 2 বিঘা জমিনের পেঁয়াজের বিচি যেটা ওটা ফালাইছি। ফসল কেমন হবে এবার? আল্লাহ যদি দেয় মোটামুটি যা দেয় আল্লাহ তাই শুকুর, বুঝেন নাই। অনেক করছি, আল্লাহ যেভাবে চেষ্টা করে যাবো। আর আমাদের দিলেন 40 বিঘা, আর আপনাকে 40 বিঘা দিছি। যাক, আমরা যে 40 বিঘা নিলাম, এখন এই জমিটি কেমন লাগলো আপনার কাছে? না, জমিনগুলা খুবই ভালো। জমিটি ভালো। আর যদি বাইরে আর একটু আগে যদি আইতো 15টা দিন আগে, ঠিক আছে, তবে প্রসেসিং ভালো আরো হইতো, ঠিক আছে, জায়গাগুলো আরো সময় একটা বৃদ্ধি পাইতো। অনত শেষ পর্যায়ে এই সপ্তাহ 10 দিনের ভিতরে এগুলার মানে সব কমপ্লিট করতে হইব। আর যদি একটু আগে আইতো তো ফসলটা আগে ফেলাইলে 10 দিনে যদি আমরা না করি তাহলে তো পিছে পড়ে যাওয়া লাগবে। পিছে পড়ে যাওয়া লাগবে নাকি? পিছে পড়লে কিন্তু আবার লস। হ্যাঁ, ঠিক না? এখন এখানে ওই জমি কতদিনের জন্য দিব না দিব, এখন আগে যে 20 বিঘা জমি ফারুক ভাই লইয়া দিলেন, কোনো কাগজপত্র তো করলেন না? না না না, এটা কাগজপত্র করি নাই। সেটা হলো ফারুক ভাইয়ের লগে বলছি যে ঠিক আছে, তো এই সিজন আপনি 20 বিঘা নিছেন, হ্যাঁ দেখবো, ঠিক আছে। তো দেখার পরে তো চৈত্রি মাসে যদি দেখে ভালো, তাইলে চৈত্রি মাসে মনে করেন হ্যাঁ কাগজপত্র করে লইব। যদি আল্লাহ 5 বছর হোক 10 বছর হোক, ঠিক আছে, এই জন্য হ্যাঁ এইটা নিছে। আর এই ভাইয়েরা যে 40 বিঘা দিছি, এই ভাইয়েরা কইতাছে যে আপনি একটা কাগজ করে দিব। মানে কাগজটা আমি কেমনে করি কোন? তো এটা আপনি স্ট্যাম্প করে আপনি নিবেন, সমস্যা নাই, কয় বছরে নিবেন এটা স্ট্যাম্প করে দেওয়া হইব। কি কইছি বুঝতে পারছেন? এখানে কি স্ট্যাম্পের দোকান আছে বাজারে? না, বাজারে এই করে নাই, সেটা আপনি করে করবেন। এটা আপনার নিজ সিস্টেম করে আপনি করে লবেন। হেনে নাই, হেনে নাই। না না ভাই, কি কিছু বুঝতে পারছেন? এই হলো বিষয়টা। এলা আপনি যেখানে ভালো হয় এখান থেকে আপনি করে আনবেন, সমস্যা নাই। তাহলে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা দিতে হবে? আপনার কাছে আছে। ও আমার কাছে দিবেন যেগুলো, ওইটাতে করিলাম। ওটাই, হ্যাঁ ওটাই অরিজিনাল ফটোকপি, কোনো ই নাই। আচ্ছা ঠিক আছে, ওটার ভিতরে কোনো ভেজাল নাই, অনলাইন করা, ঠিক আছে। আর এই নদীর পার থেকে জমিতে হাইটাইতে কতক্ষণ লাগে সময়? কিন্তু নদীর পার থেকে হাঁটলে সর্বোচ্চ সময় লাগবে আপনার কত, ওখান থেকে নদীর পার জমিনের কাছে গেলে সর্বোচ্চ যদি ভালো মতো হাঁটি তো 15 মিনিট সময় লাগে। আর যদি এইভাবে যে হাঁটতেছি, এইভাবে হাঁটলে মনে করেন ধরেন 30 মিনিট লাগবে। 30 মিনিট লাগবো। আর কি ফসলটা এখন সবাই বুনতাছে? ওখানে বর্তমানে ফসলটা হলো কি শোনেন, আমি এখানে বর্তমানে আপনার পেঁয়াজ রসুন এগুলা হলো আগে করে ফেলাইছি, ঠিক আছে। ওখানে এক শুধু আছে বাইন কালিজিরা, ঠিক আছে, এরপর পেঁয়াজের বীজ, তারপরে মনে করেন ভুট্টা, কিছু বুঝেন, তারপরে বাদাম, এগুলার সময় অন্তর মনে করেন আরো ধরেন 15 দিন 20 দিন পর্যন্ত আছে। 15-20 দিন পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, 15-20 দিন এলো বিষয়টা, বুঝছেন। আর আপনারা তো বাইরে আইছে, ঠিক আছে, মানে শেষ পর্যায়ে। আর 15 দিন আগে আইলে এটি লাগাইলে এখন বর্তমানে সব কমপ্লিট হয়ে যেত, মানে রেডি। এখন যাই করি আমরা একটু জলদি করতে হবে, তাই না? হ্যাঁ, জলদি করে করতে হবে। আর ঘটনা হয়েছে কোন জায়গায়, এমনি তো কোনো জোর ঝামেলা নাই এখানে, ঝামেলা নাই, গ্যাঞ্জাম ফোয়াদ কোনো কিছু নাই। ওই চকের ভিতরে মেশিন যা এখন ফালাই থুয়ে দিবেন, ওই ধরার কেউ ধরবো না, ছুইবো না, এটা কিছু বুঝেন। আর ওই যে চোর ডাকাইতে আইবো ই করবো, এগুলার কোনো এখানে এই এলাকায় নাই, এই ভয় নাই, এই ভয় নাই এদিকে। দেখছেন না আপনার গরু তো কতই আপনার বর্ষার ভিতর, তাই দেখছেন না। জমি নিয়ে কোনো ঝামেলা আছে নাকি? না না, জমি লয় কোনো ঝামেলা নাই, কোনো কিছু ঝামেলা নেই। সরাসরি কোনো মালিক কোনো ই নেই। এখন যদি মালিক আমারে বুঝাই দেয়
তাই? আমি তো চাষাবাদ করতে পারবো না, না? হ্যাঁ ঠিক মতন করবেন, কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তায় করবেন। ফারুক ভাইয়েরটা বুঝাই দিয়েছেন কিভাবে? ফারুক ভাইটা তো জায়গায় একবারে বুঝাই দিছি। কি কইছেন কেমনে? কেমনে বাইরে দেখাই দিছি, এই যে 19 বিঘা জমি, ঠিক আছে, হ্যাঁ। এইভাবে আপনার মাইপা সের বুঝাই দিছি করে। হ্যাঁ, পরে তারপরে হ্যাঁ বুঝা হ্যাঁ লগত খাড়াই বই দিছি, জায়গায় খাড়ায় মাইপা ঠাইপা বুঝাই দিছি। কতদিনের জন্য নিছে? এটা তো এই সিজনে চৈত্র মাসে যদি আর ভালো লাগে, ঠিক আছে, দেখলো যে না আমি এগুলা করতেছি করে লাভবান আছি, তাইলে একটা হ্যাঁ 5 বছরের কি একটা 10 বছরের একটা স্টাম্প করে লইব। আচ্ছা, এই হলো বিষয়টা, এই কারণে না তো হলো আমি তো বলছি যে ভাই তাহলে আপনার কাগজ করে লন, কর না আমি এই সিজন 3 মাস আমি দিই, তারপরে আমি এটা কাগজ করে লম। আপনি বুঝা দিলে আবার অন্য কেউ অন্য কোনো ঝামেলা করবো না না না, কোনো ঝামেলা কি করবো ঝামেলা? আমি তো মূলত জমিনটা যাই যে যার থেকে আমার মালিক, অরিজিনাল মালিক, কথাটা বোঝেন নাই। আমি তো আরেকজনের বই যে বর্গা লইছে হ্যার থেকে লইয়া আমি করতেছি, মালিকে খুব তুই আমার জমি লাগাইছিস কি লিগা, মানে হে আর পাট নাই, সেই কাম করবো না, কথাটা বুঝেন কি লিগা? একটাই কথা যেটা ভাই, ওই আপনাকে হয়রানি করবো, আমি নিজেও একদিন হয়রানি হইব। না না, আপনি যদি হয়রানি করেন দেখা যায় এলাকায় বিচার আচার শুরু হয়ে যাবো গা। হ্যাঁ, আমি নাকি? যদি আপনার লগে ই করি, ঠিক আছে, এটা তো পরবর্তীতে মনে করেন আপনার ওই বাজার বহরে আলম ভাই আপনার লগে এত সম্পর্ক, যাই আহি মানুষে দেখতে আছে, মানে আমার লোকে ঝগড়া লেগে যাবো গা। ঝগড়া লেগে যাবো, এবার বাজার বই এখন যে মানুষ এটাই করবো, ওইগুলা আমার জমি যদি আমি না লাগামো, কথাটা বুঝেন, তারপরও এরকম কিছু যে না হয় আমি চাই হইলো এটা, বুঝছেন, যাইটা লাগামো সলিড ভাবে হইলে লাগামো, না হলে লাগামো না। আচ্ছা, কি হয়েছে বুঝতে পারছেন? আরেকটা সিক্রেট কথা জিগাই, আপনি যে আম করে জমি লিয়ে দিতেছেন, আপনার লাভটা কি? ভাই আমার লাভটা হলো কি, আপনার এই যে জমিন লয়ে দিতেছি করে মালিক দিয়ে ই করে, আমার হলো লাভ একটাই, যে ভাই নিব, ভাই যদি 2-4 আনা ধরে বিল বাইরে দেয়, গরিব মানুষ আমি, ঠিক আছে, দূরবাড়ি খাড়ি ফিডি, ঠিক আছে, ওইটাই আমার পাওয়া, আর কোনো কিছু ভাই আমার বেনিফিট করার নাই, মানে এটাই মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য এইটাই। ভাই সুন্দর একটা আপনি ভাঙিয়া কইছেন, কথাটা ভালো লাগলো। এখন কথা হইলো কোনটা, যে তাইলে আমরা এখানে 40 বিঘা জমি নিলাম, এটা আপনি ফ্রেশ করে হালাইবেন, আর এই জমিটা ভাঙার কথা রাত্রে বইলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আজকে আমি এটা ফাইনাল করে দিই। আমি আজকে ভেঙে দিলে কালকে টাকা পাঠাই দিলে হবে? আমি আজকে না, কালকে ভাঙলে কালকে টাকা পাঠাই দিলে হবে? আপনার আমি জমি মেশিনে লাগামো, ভাঙিয়া কমপ্লিট করুম, ভাই ফোন দেবো, ঠিক আছে, আপনার টাকা পাঠাই দিবেন, দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, এলো বিষয়টা, এই জমিটা যেতে এক চাষে কত নেয়? এক চাষে নেয় হলো আপনার এমনি বড় গাড়িতে 600 করে নেয়। 600 করে নেয়? 3 চাষে? 3 চাষে আলাদা মনে করেন 300 কত 1800। একটু বেশি হয়ে গেল না? একটু কমাইলে এখানে বই 210 টাকা কমই নিব। হ্যাঁ তো কইছে এটা, হ্যাঁ তো আর এটা পুরা হারে দিব এমন তো কথা না, যে ভাই আমরা 600 কইছেন, আপনি নাইলেন 50 টাকা কম নেন, নাইলে 100 টাকা কম নেন, এই তো বিষয়, এটা একটা দেবো। তারপরে ফার্স্টটা কইরা নিলে, কারণ এটা তো আপনারা কইরা আমি টাকাটা তো একটা অফিশিয়াল ফান্ডের থেকে আসবে, আমি ফয়সালা সব 50 টাকা 100 টাকা পরে কম বেশি হয়ে গেলে পকেট থেকে দিতে হইব। হ্যাঁ, ওটা বুঝছেন জিনিসটা? আর নয়তো বা জবাবদিহি করতে হবে। এই জন্য আমি আপনারা শিডিউল করে দিব, কত কেমনে কি ফসলা ভাইয়া আপনারা বলুন না, ভাই এত কথা কয়ে দিছে, এই রেট পড়ছে, এই টাকা হইছে দাম। এখন ভাইজান আপনি জিজ্ঞেস করতেছি, এখন এই যে জমি যে বুঝে নিতেছেন, এখন এটা কবে থেকে কাজ শুরু করবেন? কালকে থেকে কাজ শুরু করবেন। এখন কালকে যদি জমি ভাঙে আপনারা সামনে থাকবেন? জি, জমি ভাঙাটা নির্ভর করব, মনে করেন আমরা যদি নিজস্ব মেশিন কিনি, তাহলে আমরা নিজের মাধ্যমে করব। এটা আপনি রাত্রে জানাই দিবেন, আমি ওনারে জানাই দিব, আর নয়তো আপনি বিলাল ভাইরে ফোন দিয়া জানাই দিবেন, আপনি বিলাল ভাইতে ফোন নাম্বার নিয়ে যাবেন, ঠিক আছে? যে আপনারা এই মেশিন হেগো দিয়ে ভাঙাবেন নাকি নিজেরা ভাঙবেন। কিন্তু একটা কথা কিন্তু আপনি বারবার খেয়াল রাখবেন যে আপনাদের দেরি হয়ে গেছে গা, বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে এই যে হোক যত জলদি করতে পারলে করেন, আর নয়তো বা প্রজেক্ট আগামী বছর করেন, এই দুইটার একটা আপনাদের অপশন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই কথা বলে আজকে বিদায় নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজ শরীয়তপুর পালেরচর জাজিরা থেকে আমরা বিদায় নিচ্ছি। আগামী নতুন এপিসোড আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।